নমস্কার বন্ধুরা, আমি আশা সহসা চ্যানেলে আরও একটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, আমরা অনেক ভালো আছি। তো বর্ষার জন্য আমরা একটু অসুবিধায় পড়ে আছি, কারণ আমাদের বাড়িটা যেখানে তো তার চারিপাশে জল জল জল। আর এখন বর্ষাকাল, বর্ষা শুরু হয়ে গেছে মানে তো এখন একদম চারিপাশে জলে জলে ভর্তি। তো যাই হোক, বর্ষাকাল তো আসবেই, তো কিছু করার নেই। তো আজকের আমাদের বাড়ির মেঝেটা কমপ্লিট করা হবে, তার জন্য আমি দেখো সকালবেলা এসেছিলাম দোকানে। এখন আমি খবরের কাগজ নিয়ে যাচ্ছি। আর বাড়িতে মামা এসেছে, বাবু, মা, আমরা এই কজন মিলেই কাজটা কমপ্লিট করব, কারণ বাড়ির সব দিকটা হয়ে গেছিলো, বাকি শুধু ছিল নিচের মেঝেটা টানা। তো ওই মেঝেটা বাবু করবে। আর তোমাদের আমি আগেও বলেছি যে আমার বাবুর যে কাজ, যে মিস্ত্রি কাজ, সেই মিস্ত্রি কাজ করার সাথে সাথেও কিন্তু টুকটাক এরকম রাজমিস্ত্রি কাজটাজও করে। সব রকম বাবু টুকটাক পারে, তাই জন্য আর কোনো অসুবিধে নেই। নাহলে বুঝতেই পারছো আমাদের এই গরিব সংসারে কতটা চাপ পড়ে যেত। তো যাই হোক, মোটামুটি আমাদের কাজটা হলে খুব ভালো হবে, কারণ এই যে প্রত্যেকবারে নদীর জল ঢুকে গিয়ে গিয়ে যে বাড়ির ঘরের অবস্থা পুরো একদম শেষ। আর কিছু মানে ভালো নেই। যে মাটিটা আছে ঘরের মধ্যে, সেই মাটিটাও পর্যন্ত ভালো নেই। তোমাদের আমি এর আগেও অনেকবারই বলেছি, বারবার ধরে। তো পর্বটা আজকের এখান থেকেই শুরু করছি। তোমরা তাহলে পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখো, এবং অনুরোধ করছি আমাদের সাথে থেকে পর্বটা শেষ পর্যন্ত দেখার। তাহলে চলো, এখন আমি নদীর রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, আর নদীর রাস্তার অবস্থাটা তোমাদের একবার দেখাই। এই যে দেখো, এই হলো উঁচু রাস্তাটা, আর এই হলো নিচের রাস্তাটা। বুঝতেই পারছো আমাদের নদীর বাঁধটা মাটির, আর বর্ষা হলে একটু হলেই তো পুরো একদম কাদা ভর্তি হয়ে যায়। আর একটা সময়, এখন তো তবুও ওই সাইডে পাকা রাস্তা হয়েছে বলে অনেকেরই সুবিধা হয়েছে। কিন্তু একটা সময় যখন আমরা ছোট ছিলাম, স্কুলে যেতাম, ছোট না, আমি যখন ক্লাস 12 পর্যন্ত পড়েছি, তবুও আমি কাদা রাস্তায় গেছি। তো যখন আমি যেতাম তখন এই রাস্তা দেখো কাদাটা, তখন এই রাস্তাটা আরও একটু চওড়া ছিল, তখন এই রাস্তায় কাদা ঘেঁটে 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 তোমরা দেখে আশা করি বুঝতে পারছো যে কতটা কাদাই। দেখো, এই কাদা ঘেঁটে ঘেঁটেই আমি স্কুলে যেতাম, মানে আমি না, আমরা সবাই যেতাম। তো এখন অনেকটাই সুবিধা হয়েছে। আমাদের এই মোড়ে যেতে হলে আমাদের এই মাটির রাস্তা দিয়েই যেতে হয়, কারণ আমাদের এইটা শর্টকাট হয়, আর পাকা রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়। তো যাই হোক, এখন তো বাড়ির দিকে যাচ্ছি। এই দেখো অবস্থা। চলো তাড়াতাড়ি তাহলে বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো এবং কি কাজ হচ্ছে তোমাদের সাথে দেখাবো। এই যে দেখো বন্ধুরা, এই যে কাদা রাস্তা, তার পাশ থেকে এই যে দেখো একটা এক সাইডে একটুখানি করে যে মার পড়েছে, মানে সবাই এরপর থেকে হেঁটেছে, তো এই পাশ থেকে এই জায়গাগুলো মার পড়েছে, এইটাই শুকনো। আর এগুলো কিন্তু সব পুরো কাদা। আর মেঘ কিন্তু অন্ধকার ও ঘোর হয়ে আছে, আবার বৃষ্টি আসলো বলে কথা। বন্ধুরা, দোকান থেকে চলে এসেছি এবং আসার পরে এত সকালবেলা খিদে পেয়েছে, সকাল সকাল না খেয়েই ব্রাশটা করে দোকানে চলে গেছিলাম। তো আসার পরে এই যে দেখতে পাচ্ছ, এক প্যাকেট ম্যাগি করেছি, আর আমি না এরকম জলজলি ম্যাগি খাই। তো মোটামুটি একটু পাতলা করে ম্যাগিটা করেছি, করেই খেয়ে নেবো। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 6টা। তো প্রচণ্ড খিদে লেগেছে, বুঝতেই পারছো। তারপরে বাড়িতে কাজ হচ্ছে, তো ফটাফট খেয়েই গিয়ে যাব কাজেতে। চলো আগে আমি ফটাফট খেয়ে নিই ম্যাগিটা, তারপরে তোমরা এসে মা তোলো। কোথায় যাবে? কোন পাড়ায়? জেঠুমরে? হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপরে কাজের শেষে আমরা পান্তা খেতে বসে পড়েছি। আর আজকে ছিল পান্তাতে আলু মাখার সাথে নতুন বছরের কাঁঠাল, মানে এই বছর প্রথম আমাদের বাড়ি কাঁঠাল আসলো। আম তো প্রচুর খেয়েছি, আর কাঁঠাল আবার পরে আমার নিজের ফেসটা তোমাদের একটু দেখালাম। আর ওদিকে পুকুরে বউ মাছ ধরছে।
তুমি কি হাতে মৌটি মাছ ধরলো? ছাদ দাও না, টিপি করে মাছ দিচ্ছ না, গদি সাপ আছে কিন্তু, সত্যি কথা। তুই বাবুকে জিজ্ঞেস করো, গদি সাপ আছে। এখন বর্ষার সময় না, এখন তো গদি সাপ হবে। আর এই দেখো, এই দেখো, ওই যে বাঁশের যে ফোপর গুলো আছে না, ওই ফোপরটা ওইখান দিয়ে গদি সাপ ওইখান দিয়ে বাড়ায়। অত বড় টকা হয়ে গদি সাপকে ভয় করো? তো মাছ তো পড়েনি। মামা মামা আজকে এই পুঁটি মাছ খাইতে হবে কিন্তু, আর কোনো মাছ পড়েনি। এই পুঁটি মাছ না স্যার, মৌটি মাছ। মৌটি মাছগুলো পেটে কিন্তু ডিম হয়েছে। একটু সময় নাও, একটু সময় নিতে হয়। জালটা মাটিতে বসবে না, মাছগুলো বসার সাথে সাথে মাছ কিছু ওঠে না। জল ঠান্ডা না গরম গো? এসি। এই তো এইবার মাছ পড়ছে। এটা কি মাছ বাবু? কাতলা মাছ না? এই যে সে তোর মার আমেরিকান মাছ। কি ওটা? কি আমেরিকান মাছ? পেট মোটা। এটা লুবো? না, কাতলা মাছ এটা। ये রইবে বালতির মধ্যে। তুমি উঠো। ওটা কি মাছ আছে? বাটা মাছ? হুম, কি মাছ ছাড় দিয়েছি? মিরগুল মাছটাকে কি করবি? তুমি এখনো শেষ করতে পারোনি? পালা তুলে এখনো শেষ করতে পারোনি? এই পুকুরটা কাটানো আছে না মামা, এরকম ভাবে ঢাল, এরকম করে ঢাল পুরো। হুম, আর মাটির পাঁক তো এখন নরম হয়নি, শক্ত, তাই জন্য পা বসে না তো, পড়িয়ে যাও। তাহলে মামার মাছ খাওয়ার ইচ্ছা আছে? ইচ্ছে নেই? কাজ হলো উপরে। হ্যাঁ তাও হবে, আমার হাতে তো কামছে। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়েছি। আজকের মানে শনিবার, রবিবারের ক্লাসটা আমরা শনিবার করছি, রবিবার দিন সবার টিউশনের জন্য। তো শনিবার আজকে আমরা বেরিয়ে পড়েছি নাচের ক্লাসে যাব, কিন্তু যা বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের হয়তো ভিজে ভিজে যেতে হবে। সামনে যাচ্ছে ছুটকি, এই যে দেখো, আর আমি আর এই হলো মাম, তিনজন যাচ্ছি। আর বাকিরা তারাও আসতে পেছন পেছন। এখন তো মেঘ মেঘ মতো হয়েছে, বৃষ্টিও পড়ছে, কেউ আমরা ছাতা নিইনি। হ্যাঁ না, সেটা ঠিক, বৃষ্টিটা আগে হলে সেটার বাড়ি দিনি, বৃষ্টিটা হয়নি বলে বাড়িছি। বাড়ানোর পর বৃষ্টি হয়েছে মানে তাহলে আর ঘর ঘুরে যাওয়া যাবে না। মনে হচ্ছে মানে তিনজন আসছিল সেই চৈতলার ঘর দোকানের সামনে বুঝতে পারি কি বৃষ্টি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টা ওখানে বসে থাকি। ও তাহলে আমিও তাহলে ঠিক গেস করছি, ওই রিলসটা আমিও করছি জানো তো।
একসাথে আলে মাম কাছে দিকে আয়। হুম অনেকদিন সাইকেল চালাইনি। Years later. তো বন্ধুরা ফাইনালি আমি নাচ করিয়ে চলে এসেছি বাড়িতে। আর এত গরম, বর্ষা হয়েছে, বর্ষার জন্য ঠান্ডা হবে কোথায়, বর্ষার জন্য আরও পরে আর মানে বর্ষার পরে আরও বেশি গুমটনি গরম লাগছে। এত প্রচণ্ড গরম, অবস্থা পুরো খারাপ, গাটা পুরো জ্বালা করছে, মনে হচ্ছে আমি স্নান করি, কিন্তু স্নান করলে এখনই আমার ঠান্ডা লেগে যাবে। তো স্নান তো করা যাবে না, এখন শুধু পুকুরে নেমে একটু হাত মুখটা ভালো করে ধুই, তারপরে একটুক্ষণ হাওয়া খাওয়ার জন্য মন্দিরের দিকে যাবো। আর লালি, লালি দেখো আমাদের আরেকজন শুয়ে আছে এখানে। লালি, হ্যাঁ কে ডাকলো? এই তো বা কি রে? ও উড়ে বাবারি, উড়ে বাবারি, উড়ে বাবা। একবার একটু আদর খাওয়ালেই হয়।